ফিরে এলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো উদয়পুরের দিকে। সেখানেও নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের গ্রাউন্ডে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষ করে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। নিউজ ভ্যানগার্ডের পর্দায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি পতাকা উত্তোলন করেছেন। প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। তিনি কুচকাওয়াজের মাধ্যমে প্রণজিৎ সিংহ রায়কে অভিবাদন জানানো হয়েছে, এবং পাশাপাশি যে একাধিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু পালন করা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। এই গোটা অনুষ্ঠান নিয়ে ঠিক কি জানাচ্ছেন তিনি, শুনবো আমরা। বর্তমান মৌলবাদী শক্তিগুলি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশের যে কোনো অস্থিতিশীলতা ভারত তথা আমাদের রাজ্য ছড়িয়ে পড়তে পারে, যা সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এবং সম্ভাব্য শরণার্থী সংকটের দিকে নিয়ে যেতে পারে। আমাদেরকে অবশ্যই এইসব ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। ভারত যেটি একটি প্রাণবন্ত বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থার দেশ, আমরা একটি সংবেদনশীল প্রতিবেশী দেশে জনপ্রিয় ইচ্ছার প্রকাশকে সমর্থন করি, এবং আমরা আশা করি পরবর্তী নতুন অন্তর্বর্তী সরকার আমাদের দেশ তথা ত্রিপুরার সাথে এক আন্তরিক দ্বিপাক্ষিক অর্থনৈতিক সামাজিক সম্পর্ক সম্প্রসারণ করবে। ভারত ও বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির মধ্যে এক গভীর মেল বন্ধন রয়েছে। আমরা আশা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সমগ্র অঞ্চলের জন্য একটি মডেলে পরিণত হবে। আমরা আরো আশা করব বর্তমান সরকার চলমান এই রাজনৈতিক পরিবর্তনকে ভারত বিরোধী বা হিন্দু বিরোধী হিসাবে চিহ্নিত করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে, এবং ওইখানে সরকার সেখানে হিন্দু সহ সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো রকম অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় কমিটিবাসী, আমাদের দেশের তৃণমূল স্তরের গণতন্ত্রের মূল স্তম্ভ হল স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা নির্বাচন, যেখানে সুসম্পন্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি রাজ্যের আপামর জনগণকে অভিনন্দন জানাই যে এই নির্বাচনে বিকাশ ও স্বচ্ছতা। একেবারে শুনলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি ঠিক কি জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর গলায় আমরা যে সুর শুনেছিলাম, সেই বাংলাদেশ ইস্যু, একই ইস্যু নিয়ে কথা বললেন, কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক যেন সুন্দর থাকে, সম্পর্ক যেন বজায় থাকে। পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, যে হিন্দু নির্যাতন চলছে, সেই নির্যাতনও যেন বন্ধ হয়, এমনও আর্জি রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।